আসসালামু আলাইকুম। মির্জা ফখরুলের বক্তব্যে বিএনপি রাজনীতি এলোমেলো, তছনছ, লন্ডভন্ড এক্কেবারে। বিএনপির পরাজয় নিশ্চিত। ১৯৯১ সালে নির্বাচনের ২ দিন আগে শেখ হাসিনার একটা বক্তব্যে ৯১ সালের নির্বাচনে শেখ হাসিনা হেরে যায়। ঠিক একই ধরনের বক্তব্য এখন দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে। গত কয়েক মাস আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ওনার নির্বাচনী এলাকায় একটা বক্তব্য দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা। সেখানে বলেছিলেন যে, "আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা প্রত্যাহার করে নিব।" উনি সেই বক্তব্য অস্বীকার করছেন, কিন্তু সেটার ভিডিও হাজার, হাজার ভিডিও মানুষের হাতে পৌঁছে গেছে। পরে আর অস্বীকার করতে পারেননি। সেটায় বিএনপির অনেক ভোট কমছে। তারপর বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় এই ভোটের জন্য আর শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাটাকে ভোগ করার জন্য একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন আর তাদের একেবারে জনপ্রিয়তা ধস নামছে। বিএনপির নেতাদের কারণে বিএনপির আজকের এই পরিণতি। বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে এবং বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত বক্তব্যের কারণে বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে ২৪শে ৫ই আগস্টের পর। বরকতুল্লাহ বুলু এক বক্তব্য দিয়েছেন যে, তারেক জিয়ার নাম নিতে অজু করে নিতে হবে। সেটা এক বিতর্কের তৈরি করছে। ফজা পাগলা, ফজলুর রহমান ওরফে ফজা পাগলা আলেম ওলামাদেরকে নিয়ে মন্তব্য করেছেন, আলেম ওলামাদের যেন কোনো সন্তান তাদের ওয়াইফটা যেন গর্ভে ধারণ না করে এবং আলেম ওলামাদেরকে খুব বাজে ভাষায় গালি দিয়েছেন। সেটা ব্যাপক বিতর্কের তৈরি করছে। তার আরেক বক্তব্য বিতর্কের তৈরি করছে শেখ হাসিনাকে যখন ২০শে নভেম্বর ফাঁসির রায় দেয়। রায় দেওয়ার পর সে বলছে যে, এই আদালত সে মানে না। এই আইন সে মানে না। সে এটা যতদিন বেঁচে থাকে ততদিন বলবে। সেটা নিয়ে বিশাল বক্তব্য বিতর্কে তৈরি হয়েছে। বিএনপির ব্যাপক জনপ্রিয়তা কমছে এবং এই ফজা পাগলা শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে নাকে খত দিয়ে আসছে, মুচলেকা দিয়ে আসছে এবং বলে আসছে সেখানে নিঃশর্তে ক্ষমা চেয়ে আসছে মুচলেকা দিয়ে। শুধু মুচলেকাই দেয়নি, নিঃশর্ত ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে আসছে, ভবিষ্যতে এই ধরনের আর বক্তব্য দিবে না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের এসব বক্তব্য থেমে নেই। একজন থামলে আরেকজন দিচ্ছে। একজন থেমে যাচ্ছে তো আরেকজন এসে দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আবারও বক্তব্য দিয়েছেন আজকে। ঠিক এইভাবে দিয়েছেন। আমি কোট করে বলতেছি যে, "হাসিনা আপার রেখে যাওয়া সম্পদ সমর্থকদের আমরা পাশে থাকবো, আমরা হেফাজত করব।" আপনারা বুঝছেন? এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে? ওরা তো দেশের কল্যাণের জন্য আসতেছে না। জনগণের কল্যাণের জন্য ক্ষমতা চাচ্ছে না। এই বিএনপি ক্ষমতা চাচ্ছে দেশে লুটতরাজ করার জন্য। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি গত ২৪শে ৫ই আগস্টের পর যারা করছে এবং প্রমাণিত হওয়ার পর বিএনপি তাদেরকে বহিষ্কার করছে। করে আবার প্রত্যেকের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আবার তাদেরকে দলে নিয়েছে। এবং কি বহিষ্কারপ্রাপ্ত বিএনপির ৫০ জনের উপর এমপি নমিনেশন পেয়েছে। তাহলে এই বিএনপি কি করবে? আপনি একদম যুক্তিতে বুঝান। এই বিএনপিও বিদেশে বেগমপাড়া তৈরি করবে। দেশের সম্পদ বিদেশে পাচার করবে। এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য হেন কোনো পন্থা নেই, যা তারা অবলম্বন করতেছে না। কেউ যদি দেশপ্রেমিক হতো, দেশের কল্যাণ চাইতো, জনগণের কল্যাণ চাইতো, মঙ্গল চাইতো, তাহলে এইভাবে পাগলামি করতো না ক্ষমতার জন্য। জনগণের কাছে যেত। গিয়া ভোট চাইতো, জনগণ যাকে নির্বাচিত করতো সেটা সে মেনে নিত। জনগণের রায় মেনে নেওয়া হলো সৎ উদ্দেশ্য, সৎ লক্ষণ। একজন সৎ রাজনীতিবিদের সবচেয়ে বড় লক্ষণ হলো জনরায় মেনে নেওয়া, জনরায়ের প্রতি সমর্থন জানানো। কিন্তু বিএনপির জনগণের উপর কোনো ভরসা নেই। কারণ হলো বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করছে। ২৪শে ৫ই আগস্টের পর বিএনপি জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তখন সবচেয়ে জনপ্রিয়তা বেশি ছিল বিএনপির। সেই বিএনপির কেন আজকে জনপ্রিয়তা ধস নেমেছে? এটা বিএনপির নেতৃবৃন্দ ভাবেনি। এজন্য তাদের পরিণতি আজকে খুবই খারাপ। আজকে দিন, দিন তাদের জনপ্রিয়তা ধস নামতেছে, বাড়তেছে না। যেমনি নেতাকর্মী ঠিক তেমনি দলের চেয়ারম্যানও তারেক রহমান উনি গতকালকের থেকে বক্তব্য শুরু করছেন। প্রত্যেকটা বক্তব্যে প্রতিপক্ষকে ঘায়েল করে বক্তব্য দিচ্ছেন।
এবং কাদা ছোড়াছুড়ি করতেছেন এবং হিংসা প্রতিহিংসার রাজনীতিটাকে আবার উনি ফিরিয়ে আনতেছেন। যেটাকে বিদায় করছিল ৫ই আগস্টের পর শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে এই দেশে থেকে হিংসা প্রতিহিংসার রাজনীতির মানুষ ভাবছে যে অবসান ঘটছে, আর এই রাজনীতি কেউ করবে না। কারণ শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, যে পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে, এটার থেকে শিক্ষা নিয়ে অন্য রাজনীতিবিদরা আর সেই পথে পা বাড়াবেন না। আর সেই পথে যাবেন না। সেই রাজনীতি করবেন না, ভুল রাজনীতি করবেন না। কিন্তু দেখা গেল কি তারেক রহমান গতকালকে থেকে একাধারে জামাতকে আক্রমণ করে এবং মিথ্যাচার করে গুজব রটে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো জনগণ তো এগুলি দেখতেছে। কে কি করতেছেন? তারেক রহমান বক্তব্য দিয়েছেন ওনার নেতাকর্মীরা পালিয়ে যায়নি বিদেশে। ওনার নেতাকর্মীরাই তো পালিয়ে গেছে বিদেশে। উনি নিজেই তো বিদেশে পলাতক ছিলেন। উনি বাংলাদেশ থেকে তো মুচলেকা দিয়ে গেছেন বাংলাদেশে কোনোদিন আর আসবেন না এবং বাংলাদেশে রাজনীতি করবেন না। এজন্য উনি আসতে পারেননি। উনি গত ১৭ বছর বাংলাদেশে আসতে পারেননি কেন? এটা তো উনার মাতৃভূমি। উনি কেন আসেননি? উনি যে মুচলেকা দিয়ে গেছেন এই দেশে আর আসবেন না এইজন্য। উনি মুচলেকা কেন দিছেন? উনি যে বাংলাদেশে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত যত অপকর্ম করেছেন, যত ঘুষ, দুর্নীতি করেছেন, এক কথায় হলো যত অপকর্ম করেছেন, সকল অপকর্মের দায় নিয়ে উনি ২০০৮ সালে দেশ থেকে একেবারে লন্ডনে চলে যান। এটা তো আমার কথা না। এটা আমি তো মিথ্যাচার করতেছি না। এটা তো সবাই জানে। এটা কোনো সিক্রেটও ব্যাপার না। এটা তো ওপেন। সবাই জানে। এইজন্যই তো উনি ৫ই আগস্টের পর দেশে ঢুকতে পারেননি। কারণ ওই মুচলেকা আছে। এবং বিদেশের কাছে, ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসে রাজনীতি করবেন, ক্ষমতায় যাবেন। জনগণ ভারতের কোনো দালালকে ক্ষমতায় দিতে চায় না এবং নিবেও না। জনগণের রায় দেশের পক্ষে থাকবে। যারা স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে, যারা ইনসাফের পক্ষে, যারা জনগণের পক্ষে, জনগণ তাদেরকে নির্বাচিত করবে। জনগণ কোনো বিদেশি দালালকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায় না এবং আগামীতে কোনো বিদেশি দালাল ক্ষমতায় যেতে পারবে না। একদম লিখে রাখেন। আগামীর রাজনীতি হবে ভিন্ন, নতুন রাজনীতি। যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। যেখানে কোনো নোংরামি থাকবে না। যেখানে কোনো গুজব, মিথ্যা থাকবে না। কারণ ইয়াং জেনারেশন সেটা পছন্দ করে না। শুধু ইয়াং জেনারেশন না, যারা বয়স্ক আছে তারাও এগুলো পছন্দ করে না। আমরা এগুলো পছন্দ করি না। কারণ এই যে বিভেদ বিভক্তি তৈরি করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগকে তার কর্মের ফল ভোগ করতে হচ্ছে। ঠিক একই কর্ম যদি আমিও করি, আমাকেও একই কর্মের ফল ভোগ করতে হবে। আমি যদি আজকে খারাপ করি, কালকে সেটার ফল আমাকে ভোগ করতে হবে। এটা মনে রাখবেন। আপনার কর্মের ফল আপনি ভোগ করতেই হবে। এর বাইরে যেতে পারবেন না। এর বাইরে কোনো পথ নেই। আজ হোক কাল হোক আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আমি জানি আমি খারাপ করলে আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। এতে কোনো ক্ষমা হবে না। এটা সবাইকে মনে রাখতে হবে। এগুলিতে শিক্ষা নিতে হবে। আমরা শিক্ষা নিয়েছি। আমরা হিংসা প্রতিহিংসা ছড়াই না। আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে থাকুক। জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। কোনো মিথ্যাচার করে কেউ এখন আর পার পাবে না। কারণ এখন সব প্রমাণ থেকে যায়। প্রমাণ মুছে ফেলাও যায় না। সম্ভব না কারো পক্ষে। যে রাজনীতি এখন করবেন, আগে সে রাজনীতি চলবে না। এটা বুঝতে পারেননি সম্ভবত। এটা যদি জামাতও করে, জামাতের পরিণতিও একই হবে। এটা যেই কোনো রাজনৈতিক দল হবে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের কাছে যাবে, জনগণ তাদেরকে তাড়িয়ে দিবে। জনগণের কাছে কোনো স্থান পাবে না তারা। একদম নিশ্চিত থাকেন। আগামীর রাজনীতি হবে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন। যারা আসবেন তারা রাজনীতি করতে পারবেন, রাজনীতিতে টিকতে পারবেন। এর বাইরে যারা আসবেন কাদা ছোড়াছুড়ি করবেন, নোংরামি করবেন, মিথ্যাচার করবেন, গুজব রটাবেন, এগুলি এবং বিদেশিদের দালালি করবেন, ওই দালালরা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এটা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাদের রাজনীতি জনগণের মাধ্যমে শেষ হয়ে যাবে। জনরায়ের মাধ্যমে শেষ হয়ে যাবে। একদম ভ্যানিশ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।